আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? এবার টাকাটা গুনতে শুরু করুন। এই শোনো, গুনো গুনো, ভালো করে গুনো। আমি দাঁড়িয়ে আছি, দেখছি। দি ইম্পসিবলকে পসিবল করে দিল। এটা হতে পারে না। শুনছো, অতগুলো টাকা কোত্থেকে পেল? জিজ্ঞেস করো না। হয়েছে গোনা? ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বেশ, এবার একটা কথা আপনাকে শেষবারের মতন বুঝিয়ে বলি। এই বাড়িটা কোনো পরিস্থিতিতেই বিক্রি হবে না। যদি আপনার থেকে অনেক বড় কোনো প্রমোটার খুব লোভনীয় অফার নিয়েও আসে, তাহলেও আমার সিদ্ধান্ত বদলাবে না। না দেখুন, এই কথাগুলো আমি আপনাকে আগেও বুঝিয়েছি, কিন্তু আপনি বোধহয় বুঝতে পারেননি। এরপর যদি আপনি আবার এই বাড়িতে আসেন, বা আপনার এই চেলারা আমার বাড়ির কাউকে কোনোভাবে বিরক্ত করে বা আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করে, তাহলে এবার আমি সোজা পুলিশ স্টেশনে যাব। ওনাদের কথা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। বস, হাওয়া গরম লাগছে, কেটে পড়াই ভালো। আছি। আসুন, এনি এটা ধরুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আশ্চর্য, টাকাটা কোত্থেকে পেল গিয়ে জানবে কি জানবে না। এইটুকু সময়ের মধ্যে একটা মেয়ে এতগুলো টাকা জোগাড় করে নিয়ে এলো। বাড়ি বাড়ি করে সবাই নেচেই মরছে। এদিকে বাড়ির মান সম্মানের খোঁজটা কে রাখবে শুনি? ইরা, সত্যি করে বলবি, তুই এতগুলো টাকা কোথায় পেলি? সত্যি করে বলবো মানে, হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা তুই আনলি কোথা থেকে? কি হলো দি, বল, তুই কোথা থেকে পেলি এতগুলো টাকা? আমি বলছি, ইরা, তোর বিয়ের জন্য রাখা শেষ হারটাও তুই আজ বিক্রি করে দিলি। আকাশ, এতটা অধৈর্য হয়ে কোনো লাভ নেই কিন্তু। তোর কি মনে হয় আমি শুধু শুধু অধৈর্য হচ্ছি? আমি তা বলছি না, আমি বলছিলাম মিস্টার বক্সি না আসা পর্যন্ত আমরা তো কিছু করতে পারবো না। তাই রিল্যাক্স, তুই আমার পাশে শান্ত হয়ে বস। তোদের সব কিছুতে শান্ত থাকা আর রিল্যাক্স থাকা আই হেট। হ্যালো, মিস্টার বক্সি কোথায়? কিছু বললো? ফোন ধরলো? স্যার সকালেই বেরিয়ে গেছেন। কোথায় গেছেন আমাকে কিছুই বলে যাননি। আমি অনেকবার ফোন করছি স্যারকে, স্যার ফোনটাই রিসিভ করছেন না। ব্যাস হয়ে গেল, ফোন ধরছে না। এবার আমি কাকে নিয়ে বাড়িটা খুঁজবো? আপনারা চাইলে এখানে ওয়েট করুন, আমি ভেতরে আছি।
পিক আপ দ্য ফোন মিস্টার বক্সি, পিক আপ দ্য ফোন। আকাশ, আমি বলছিলাম আমরা একটু অপেক্ষা করি না, মানে মিস্টার বক্সি হয়তো ইম্পর্টেন্ট কোনো কাজে আটকে পড়েছে, ফ্রি হয়ে দেখবি ঠিক তোকে ফোন করবে। ও, ওনার কাজটা জরুরি আর আমার কাজটা? এখানে কারোর কথার কোনো দাম নেই, আনপ্রফেশনাল সব, ওয়ার্ক কালচারটাই ননসেন্স। অভিক, গেট আপ। অভিক, গেট আপ। আরে কি হয়েছে বলবি তো? যাব। কোথায় যাবি? আমি যখন ডিসাইড করেছি বালিগঞ্জের বাড়িটা যাবো, দেন যাবো। অ্যাড্রেস তো জানি, 25 বালিগঞ্জ অ্যাভিনিউ, দ্যাটস ইট। বাড়িটা খুঁজে পেতে খুব একটা সময় লাগবে না, চল। আচ্ছা আচ্ছা, চল 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 চল। ও ঠাম্মি, আচ্ছা আচ্ছা, একটা হারের জন্য কেউ এরকম ভাবে কান্নাকাটি করে? কি গো? এই হারটা তোর বাবা তোকে দিয়েছিল এরা? হ্যাঁ, এই হারটা বাবা দিয়েছিল, কিন্তু বাবা এতে আরো বেশি খুশি হবে। হ্যাঁ তাই তো, দেখো না, যদি যদি ওই হারটা আমি পরতাম তাহলে তো সেটা শুধু আমার ভালো লাগা হতো, তাই না? আর এখন কি হলো, এখন তো আমাদের বাড়িটা বাঁচলো, আরে আমাদের বাবার দেওয়া আশ্রয়টা বাঁচলো, সেটা কেন ভাবছিস না তোরা? এতেই তো ঠাম্মু বাবা আরো বেশি খুশি হতেন। এসব ভুলে তুই আমাকে ভোলাতে পারবি না। এরা তোর জন্মদিন, কোথায় আমরা তোকে কিছু দেবো তা না? দাদা ভাই, আমি না তোদেরকে বোঝাতেই পারছি না, সোনার গয়নার থেকে আমার পরিবার, মানে তোরা আমার কাছে অনেক দামি। সে তো তুই এই পরিবারের কথা বলছিস শিরা, কিন্তু এরপর যখন বিয়ে করে ব্রতদের পরিবারে যাবি, ওরাও তোকে এরকম নিঃস্ব অবস্থায় মেনে নেবে তো? হ্যাঁ নেবে। আমি তো ব্রতকে চিনি, আমার মনে হয় ওর মনটা খুব বড়। আর ইউ শিওর দি? ব্রতদার মন এতটাই বড় যে তুই খালি গলায় বিয়ে করতে বসবি আর ওর কোনো আপত্তি থাকবে না? আপত্তি থাকবে না, তোরা দেখে নিস, আমি বলছি, আমি তো ওকে চিনি রে। আর তার চেয়ে বড় কথা, আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় এই সিচুয়েশনে যদি ব্রত থাকতো ও একই কাজ করতো। না না, এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। আমি যদি আমার কথা রাখতে পারতাম তাহলে এসব কিচ্ছু হতো না, কিচ্ছু না। দাদা ভাই, তুই একদম এরকম ভাবে কথা বলবি না, বলে দিলাম। না, এই হার আমি ফিরিয়ে আনবই। এই হার না ফিরিয়ে আনা পর্যন্ত আমি শান্তি পাবো না রে। দাদা ভাই, তুই দেখিস, আমি এই হার তোকে ঠিক গড়িয়ে দেব, আর যতদিন না আমি সেই টাকা জোগাড় করতে পারবো, আমি দিন রাত এক করে পরিশ্রম করব। এরা এইবার আর আমার কথার খেলাপ হবে না, তুই দেখিস। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে হয় তাই দিস। আর আমরা তো সবাই চাই যে তোর ব্যবসাটা খুব ভালো হোক, তুই আমাদের রোজ রোজ অনেক গিফট দিস। কিন্তু এই যে শোনো, যখন তোমার ব্যবসা ভালো হবে তখন কিন্তু ওই একটা হারে হবে না, যা চাইবো তাই দিতে হবে। বল আপু? হ্যাঁ, যাই চাইবো তাই দিতে হবে। চুপ কথা